বাড়িতে আজকে কিছু না থাকায় উপস্থিত ভাবলাম একটা কিছু রান্না করা যাক। তো কি রান্না করব তোমরা ভিডিওর লেখা দেখে অবশ্যই এতক্ষণে বুঝে গেছো। তো চলো রান্না করি। প্রথমে এটা কড়াই বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, এরপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তো যে যেভাবে কাটো কোনো সমস্যা নেই। এবার আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তা প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপাতত দিয়েই সিদ্ধ করে নেব। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো চলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবার সিদ্ধ হতে থাক। তো এবার রান্না করার জন্য পরিমাণ মতো নিয়ে নিলাম রসুন, তারপর দিয়ে দেব গোটা মশলা। তো যে যতটুকু রান্না করো তার পরিমাণ হিসেব করেই মশলা দিবা। তো আমি দিয়ে দিলাম 3টের মতো। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জিরে, এরপর দিয়ে দেব কিছু ঝাল। তো শুকনো ঝালটা অ্যাড করলে বেশি ভালো হয়, কাঁচা ঝালও অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। শুকনো ঝালের গুঁড়োটাও অ্যাড করা যাবে। তো আমি বেটেই দিলাম। তো এই পাশে আলুগুলো সিদ্ধ হচ্ছে, তো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তো আমি মশলাগুলো আমার বাটা শেষ, এবার আমি মশলাগুলো এক জায়গায় করে নিচ্ছি। তো আমি যেটা দিয়ে ঝাল মশলাগুলো টানলাম সেটা হচ্ছে সুপারির খোলা, কেউ অন্য কিছু ভেবো না। তারপর পেঁয়াজগুলো কুচি করে নিলাম। এরপর আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেল। এবার আলুগুলো আমি নামিয়ে নেব। তো আলুগুলো একটা ডালার ভিতরে ঢেলে নিলাম শুকনো করার জন্য। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম চুলোয়, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আসলে আমি মাটির চুলোতে রান্না করছি, তোমরা যে যেভাবে করো কোনো ব্যাপার না। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলাগুলো। এরপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। মশলাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়, আবার কমও